হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আগের ভিডিওতে আমি আপনার সাথে এই ড্রেসটি কাটিং ভিডিও শেয়ার করেছি। আপনারা সবাই চেয়েছিলেন আমি যেন স্টিচিং ভিডিওটাও শেয়ার করি, সেই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে স্টিচিং ভিডিওটাও শেয়ার করে ফেলি। কথা বলতে বলতে এই যে আমি গলা সেলাই করে ফেলেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন আমি ধাপে ধাপে সব কিছু অ্যাডজাস্ট করে ফেলবো। গলার পাইপিংটা লাগানোর পর এখন হচ্ছে গলাটা সুন্দর মতো বসিয়ে আমি সেলাই করার জন্য নিয়েছি। গলার ওয়াচটা সুন্দর করে আগে বসাতে হবে, এভাবে চাপ দিয়ে দিয়ে বসাতে হবে। যেভাবে ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে চাপ দিয়ে দিয়ে বসানোর জন্য, সেভাবেও বসাবেন। এই যে এখন আমি গলাটা সুন্দর মতো বসানোর পর চাপ দিয়ে দিয়ে ধরে যেভাবে চাপ দিয়ে ধরে ফেলেছি সেভাবে সেলাই করে নিচ্ছি। সেলাইটা সুন্দরভাবে করার জন্য যত সময় দিয়ে সেলাই করবেন তত সময় দিয়ে আপনার রেজাল্টটা সময় মতো সুন্দরভাবে হবে। এখন হচ্ছে আমি গলায় লাগানোর জন্য ছোট্ট একটা পট্টি সিস্টেম সেলাই করে নিচ্ছি। সেটা আমি গলায় লাগিয়ে দিব। গলাটা আগে বসাবো, দেন হচ্ছে গলার যে পট্টি কাপড়টা আছে সেটা মাঝখানে এই যেটা ডিজাইনের জন্য নিয়েছিলাম সেটা বসাবো। কারণ আমি এটা হচ্ছে গলার সামনের পার্ট উপরে যেন এই ডিজাইনটা থাকে, সেই অনুযায়ী আমি মিডলে সেলাই দিয়ে বসিয়ে নিব। আমি গলা সেলাই করার জন্য আগে আর্ট করে নিয়েছি, তারপর উপরে হচ্ছে সেই আর্ট অনুযায়ী সেলাইটা আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। এখন মাঝখানে যে পট্টিটা আমি কেটে নিয়েছি ডিজাইনের জন্য সেই পট্টিটা বসিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মিডল বরাবর বসিয়ে নিচ্ছি। এখন তার উপরে দাগের উপরে সুন্দর করে হয় গলা, সেজন্য আমি আগে দাগ দিয়ে নিয়েছি। দাগের উপর সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে সহজ হওয়ার জন্য বা যারা নতুন তারা এভাবে দাগের উপর দিয়ে সেলাই করতে পারবেন, তাতে গলাটাও সুন্দর দেখাবে অ্যান্ড ফিনিশিংটাও সুন্দর আসবে। এখন আমি গলার মিডলে যেন কোনো কাপড় কুচকে না থাকে সেজন্য ভাঁজ করে একটা সেলাই দিয়েছি। এখন আমি যে কুচি দেওয়ার জন্য যে নিচে কাপড়টা নিয়েছি সেখানে সেলাই বসিয়ে নিব। তারপরে হাতে দুই কাটটা সেলাই করে ফেলবো। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে দুটো কাট সেলাই করে দিচ্ছি। আমি কিন্তু ডাবল সেলাই করে দিয়ে নিয়েছি, একটা অফলাইনে আর একটা আপনাদেরকে দেখিয়ে। এখন হচ্ছে যে ডিজাইনটা কেটেছিলাম ওই ডিজাইনটা ফিনিশিং করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তারপর গলার উপর একটা ডাবল চাপ সেলাই দিয়ে দিব যাতে গলাটা দেখতে সুন্দর লাগে আর সেলাইয়ের ফিনিশিংটা যেন সুন্দর আসে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কীভাবে কাজটা করছি। আপনাদের দেখার সুবিধার্থে আমি ভিডিওটা স্পিড কমিয়ে দিয়েছি। এই যে ফাইনাল লুক, আপনাদের জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।